আসসালামু আলাইকুম। প্রথম রমজানের প্রথম সেহরি করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহর একটা বিশেষ রহমত আমরা পাইছি। রমজান একটা বছর পর আবার রমজান শুরু হইলো, তো সবাই হচ্ছে সেহরি করতেছে, একসাথে সবাই যাইতেছে। মামা, প্রথম রমজানের সেহরি করে তোমার অনুভূতি কি মামা? আলহামদুলিল্লাহ, কিন্তু এখন ডেক আসে। ডেকে না করার কি উপায় মামা, বলো? খালি দৌড়ো, খালি দৌড়ো মারে। মামা, ইয়েতে তোমার অবস্থা তো পুরোপুরি চেঞ্জ, ঘটনা কি? আল্লাহ করেছি, শয়তান বন্ধ করে দিয়েছে। মানে রমজানে শয়তান বন্ধই কেন, তোমার অবস্থাও চেঞ্জ? আর শয়তান আপাতত গেছে, কিন্তু আবার আয়া পরে মাঝে মধ্যে কোন দিক থেকে। তুমি যে দেখলাম কিছুক্ষণ আগে দিনে 2টা বাজে মানুষের দাওয়াত দিতেছো, এটা কোন দাওয়াত? মানে এটা হইলো আমি দিলাম পার্সোনাল ভাবে যে এটা দিনে এই 2টা। বাসে যা। এই তোর স্যারি খাইছস? রোজা রমজান আয় অগো, স্যারিও কমপ্লিট। ইয়েতে এটা দিনে 2টা বাজে কিরকম দাওয়াত মামা? এটা হলো দুপুর 2টা। দুপুর 2টা বাজে এটা কিরকম দাওয়াত যে মামা? আছে না, অনেকে লাল কাপড়ের তলে যায়, ওগুলো লেগে দাও। তুমি তো দেবে না? না, আমি তো রোজাদার, এটা ঠিক আছে, থেকে আমি দাওয়াত দিছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই রমজানের শুভেচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ফজরের নামাজ পড়া বাইরে এলাম, কিন্তু সবচেয়ে বড় কষ্ট হলো, সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এই প্রথম রমজান বা এই এক রমজান যাইতেছে আমার জীবনে, যেখানে আমার বাবা নাই। বাবারা ছাড়া এই প্রথম রমজান, খুব কষ্টকর একটা বিষয়। মায়ের তো খুব কষ্ট হচ্ছে। ফজর নামাজের পর বাবার কথা খুব বেশি মনেও পড়তেছে, যেটা ভাষায় প্রকাশ করার বাইরে। এই জিনিসটা আসলে বুঝবে যাদের বাবা নাই, আর এই যে ফিলটা পাবে। বাবা খুব আপন মানুষ, আমরা থাকতে দাম দেই না, কিন্তু হারাই গেলে এই কষ্টটা আমরা প্রচুর পরিমাণ ফিল করতে হবে। বাবা ছাড়া এই পৃথিবীতে কোনো দাম নাই। আপনার সবথেকে প্রথম ভালোবাসা বা ভালোবাসার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনার বাবা। রমজানের শুরুতে একটাই দোয়া, আমার বাবা সব পৃথিবীতে যত বাবাই কবরে শুয়ে আছে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ঢাকা শহর এক একটা এরিয়ার মধ্যে প্রায় 3-4টা করে মসজিদ থাকে। সবগুলো মসজিদে আজকে এরকমভাবে ফজর নামাজের সময় ভরপুর। জিনিসটা খুব দেখেও সুন্দর লাগতেছে যে এত মানুষ একসাথে ফজর নামাজ পড়তেছে। আর প্রতিটা মসজিদ শুধু রমজান না, আল্লাহর 12 মাসে যদি এরকম ফজর নামাজের সময় এত মানুষ হয়, তাহলে আমাদের দেশটাই পরিবর্তন হয়ে যাবে, আমাদের ইসলামটাই পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনের ফলে সারা বিশ্বের মধ্যে শান্তি ছড়ায় পড়বে। রমজানের শুরুতে এরকম একটা দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে। এত মানুষ ফজর নামাজ পড়তেছে, পুরো রাস্তা ভরপুর মানুষে। সচরাচর আমাদের দেশে রমজানের মধ্যে এই দৃশ্যগুলো দেখা যায়। আল্লাহ সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক। সবাই সবগুলা রোজা সুস্থভাবে রাখার তৌফিক দান করুক। যারা এই রমজান পায় নাই, রমজানের আগে মারা গেছে, সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুক।